শুভ সকাল আমার ইউটিউব বন্ধুদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল 6টা। আর আজকে একদম ছোট ব্লগ। আমি দেখো সকাল সকাল 6টার সময় বাজারে যাচ্ছিলাম। হাজবেন্ড বলেছিল যাবে, কিন্তু আমি ভাবলাম আমি নিয়ে আসি, বাজার রেখে আবার মায়ের বাড়িতে যাওয়া আছে। আর হাজবেন্ড আজকে তাড়াতাড়ি 8টার বদলে বেলা 11টায় যাবে, কিন্তু ভাত খেয়ে আজ অফিসে যাবে, সেই জন্যই মেনলি বাজারে আজকে আমার যাওয়া। কিন্তু আগের দিন এত ঝড় বৃষ্টি হয়েছিল না, বাজারে সেরকম কিছুই বসেনি। আমি দেখো এই যে একটুখানি ফলই মাছ নিয়েছিলাম, ভীষণ কাটা মাছটা, আর কিছু ছিল না। আর একটু মাছের ডিম নিয়েছিলাম ছেলের জন্য, কেন ও আবার এই এত কাটা মাছ খেতে চায় না। আর তারপরে দেখো এখানে দিয়েছিলাম দই আর চিড়ে হাজবেন্ডকে, ছেলেকে, আমিও তাই খেয়েছিলাম। তারপর খেয়ে নিয়ে চলে গেছিলাম মার বাড়িতে। আর সকালে তো অনেক আগে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর তারপর দেখো মার বাড়ি থেকে ফিরে এসে সব তো গুছিয়ে রেখে গেছিলাম, আমি এসে আগে রান্নাঘরটা ক্লিন করে নেব। আমার দাদার মেয়েটার ভীষণ বাড়াবাড়ি রকমের টাইফয়েড হয়েছে, আর ধরা পড়ছিল না। দাদার ছেলেটা এখন ভালো আছে, কিন্তু মেয়েটার এমন হয়েছে যে অনেক বাড়াবাড়ি, মানে ও উঠতেই পারছে না বিছানা থেকে। আর আমি সত্যি কথা বলতে, দাদা বারবার বলছে ছেলেকে সাবধানে রাখতে, পাপানকে, কেন এখন মায়ের জন্য আমার ও বাড়িতে যেতে হচ্ছে। এদিকে যদি পাপানও অসুস্থ হয় তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। তো সেই জন্য আমি আগে এসে না আগে রান্নাঘরটা মনে হলো পরিষ্কার করে নিই, কেন এমনি দেখবে বর্ষাকালে না ভীষণ পোকামাকড়ের উপদ্রব হয়। আর এই যে দেখো ওইখানে দেখলে পাট শাকটা ডালে দেবো, তো সেটা হাজবেন্ড খাবে না, এটা ছেলে আর আমার জন্য করব। আর এই দেখো ফলই মাছটা করব শুধু, আর প্লেন ডাল খেয়ে ও অফিসে চলে যাবে, 10:30টার মধ্যে খেতে বসবে। আর এই দেখো ওর রান্নাটা আমার হয়ে গেছে। আর অনেক দিন পর এই ভাত খেয়ে যাচ্ছে, আজকে টিফিন নেবে না, তাই টিফিনের ঝামেলা নেই, ওকে দিয়েছি প্লেন ডাল। কত রকমের রান্না দেখো, একই রান্না কত রকমভাবে হয়েছে, তো ওকে দিলাম প্লেন ডাল আর মাছের ঝোল। ছেলে খাবে মাছের ওই ডিমের সেই কীরকম করে হয় সেটা পরে দেখাচ্ছি। আর হাজব্যান্ডের জন্য রেখে দেবো রাতেরটা। আর এই দেখো রান্নাঘরটা এক সাইড দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এদিকে রান্নাটাও করে নিয়েছি, অর্ধেকটা হয়ে গেছে আমার। আর ভীষণ না তেলচিটে হয়ে যাচ্ছে, আর মানে অনেক দিন ধরেই দেখছি রান্নাঘরে না ভীষণ পোকামাকড়ের একটা উপদ্রব হচ্ছে। দাদা সেই জন্য বলছিল তো রান্নাঘরটা ঠিকঠাক করে করিস, আর বর্ষাকাল তো পুরনো বাড়ি হলে যেটা হয়। আর এই যে দেখো আমি মাছের ডিম এনেছিলাম, সেটাকে হলুদ নুন মাখিয়ে ধুয়ে রেখেছিলাম, এবার ছোট ছোট করে পিস করে আমি কাঁচি দিয়ে কেটে নেব। এটা না বটি দিয়ে কাটতে গেলে ভীষণ অসুবিধা হয়, তো ওই কাঁচি দিয়ে কাটলে না টপাটপ কাটাও হয়ে যায়, আর সুবিধা হয়, গলে যায় না ডিমগুলো। আর মানে বটি দিয়ে না আমার ভীষণ অসুবিধা হয় এই মাছের ডিমগুলো কাটতে। কিছু কিছু মাছ আমি বটি দিয়েও কাটি, বড় মাছ, আবার কোনো সময় আমি এরকম ছুরি এরকম মানে কাঁচি দিয়েও কেটে নিই। তো দেখো এই একটা কথা মনে পড়ছে, আজকে মাছটা করতে গিয়ে আমার শ্বশুরমশাই অনেক দিন না এমন হয়েছে যে মাছ এনে দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে অফিস চলে গেছে, আর বলেছে মামুনি মাছের ডিমটা করে রেখো। তো আমি না আগে এরকম মাছের ডিম পেঁয়াজ আদা রসুন দিয়ে ভাজতে হয়, সেগুলো আমি অত ভালো করে বুঝতাম না, আর ভীষণ ছিটে ছিটে গায়ে আসতো বলে না মাছের ডিমটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে গরম জল যখন টকবক করে ফুটতো তার মধ্যে মাছের ডিমটা আমি দিয়ে ঢাকা দিয়ে দিতাম। তারপরে জলটা একদম যখন শুকিয়ে যেত ভাজা ভাজা করে তুলে নামিয়ে রাখতাম। শ্বশুরমশাই ওরকম মাছের ডিম একদমই পছন্দ করতেন না, বাবা আমাকে পরে এরকম শিখিয়ে দিয়েছিলেন যে মাছের ডিমের বড়া কী করে করতে হয়। আর কিন্তু আমার ছেলে আবার এরকম করে আমার হাতেরটা খেতে পছন্দ করে। তো এই দেখো সেরকম করে দিয়ে দিলাম, এর মধ্যে সব মশলা মাখানো আছে, জলটা যখন ফুটে গেছে তখন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যখন শুকিয়ে যাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর এই যে হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি, যদি বাই চান্স তাড়াতাড়ি চলে আসে ও খেয়ে নেবে। আর আজকে লাল শাকও ভেজেছিলাম। আর এই দেখো মাছটা ছেলের জন্য হচ্ছে, জলটা উল্টে দেবো একটু, তাহলে না ভেতরে কাঁচা থাকে না, কিন্তু না অত ভালো লাগে না আমার। এই যে দেখো হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না ওরকমভাবে, এই ছেলেই পছন্দ করে। আর এইটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগ বেশি বড় হয়নি। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে ডালটা হচ্ছে আমার, এটা নিরামিষটা তো সেই জন্য সবার শেষে করেছি। আর এই দেখো এই যে লাল শাক ভাজা, আর ছিল ডাল, এই যে ডাল হয়ে গেছে, আর একটু কচুরগাটি আলুর তরকারি করেছিলাম। আর সাথে আজকে ওই পোছাপুছি অনেক ঝামেলা ছিল রান্নাঘরটা, সেই জন্য ভালো করে আজকে ভিডিওটা তোলা হয়নি। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম তালশাঁস, আমলকি আর আম, সেটা জলে ভিজিয়ে রাখবো। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই সুস্থ থেকো, আর এই বর্ষাকালে সাবধানে থেকো, ভালো করে তরি তরকারি ধুয়ে সবাই খেয়েও, অনেক সাবধানের মধ্যেও জানো তো অনেক সময় অনেক বিপদ হয়ে যায়, তো সেই জন্য সবাইকে বলা
টাটা সবাইকে, দেখা হবে সবার সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো।